গেল কদিন আগেই পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। আর এবার চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ভারতীয় জাহাজ। এই অর্থ বছরে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হলো চাল। সকালে চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে পৌঁছে তানাইজ ড্রিম নামে জাহাজটি। আসার পরই কায়িক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এমনিতেই হিমশিম খাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এবার চালের বাজারেও শুরু হয়েছে অস্থিরতা। এক মাস আগেও চট্টগ্রাম নগরীর চাকতাই ও পাহাড়তলী পাইকারি বাজারে প্রতি বস্তা জিরাশাইল সিদ্ধ চাল বিক্রি হচ্ছিল ৩,৬০০ টাকায়, বর্তমানে তা ৩,৯০০ টাকা। একই অবস্থা নাজিরশাইল, মিনিকেট সহ অন্যান্য চালেও। সিন্ডিকেট ভাঙতে ও বাজার নিয়ন্ত্রণে চালের বাজারে চলছে দফায় দফায় অভিযানও, তারপরেও কমছে না চালের দাম। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা গতি হারায়। তবে প্রতিবেশী দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতে চায় অন্তর্বর্তী সরকার। তাই এবার চালের বাজার নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় চাল আনছে সরকার। প্রথম দফায় 24,690 মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বেলিজ সিটির পতাকাবাহী জাহাজ এমভি তানাইজ ড্রিম। এই অর্থ বছরে যেমন প্রথম, তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও ভারত থেকে আমদানিকৃত চালের এটিই প্রথম চালান। আপনারা জানেন যে আমাদের দেশের যে খাদ্যশস্য, বিশেষ করে ধান এবং গম যেটা উৎপাদন হয়, সেটা দিয়ে আমরা চাহিদা পূরণ করার চেষ্টা করি। এরপরও আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট পরিমাণে মজুত করি। সেটা সরকারি পর্যায়ে আমরা ইম্পোর্ট করি এবং বেসরকারি পর্যায়ে ইম্পোর্ট করা হয়, আর দেশের অভ্যন্তরীণ বাজার থেকেও সেটা সংগ্রহ করা হয়, কৃষকের কাছ থেকেও সংগ্রহ করা হয়। আমরা এরই অংশ হিসেবে এই অর্থ বছরের এটা প্রথম ইম্পোর্টের অংশ। আমরা এটা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিলাম। প্রথম প্যাকেজে 50,000 মেট্রিক টন, সেই প্রথম চালানটা আসছে ইন্ডিয়া থেকে। কায়িক পরীক্ষার পর জাহাজ থেকে আমদানি করা চাল খালাস হতে সময় লাগবে 8 থেকে 10 দিন। তো কিছুক্ষণের মধ্যে জাহাজের হ্যাজ খোলা হবে। হ্যাজ খোলার পরে আমরা স্যাম্পল কালেকশন করব। স্যাম্পল কালেকশন করে এটা ল্যাবে নেওয়া হবে। ল্যাবরেটরিতে প্রাইমারি অ্যানালাইসিস রিপোর্ট ইস্যু করার পরেই আমরা মাল খালাস শুরু করব। যেহেতু এখানে শিফটিং বেসিস আছে, আমাদের বি শিফটে কাজ শুরু হবে। বি শিফটে হচ্ছে বিকাল 4টা থেকে। গেল অর্থ বছর কোনো ধরনের চাল আমদানি করা না হলেও এবার বাজারে চালের সরবরাহ বাড়াতে ভারত ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান থেকেও চাল আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশের চালের বাজারের অস্থিরতা কমাতে এবার ভারত থেকে আমদানি করা হচ্ছে প্রায় 50,000 মেট্রিক টন চাল, যার মধ্যে প্রথম দফায় এসে পৌঁছেছে প্রায় 25,000 মেট্রিক টন চাল। এর মাধ্যমে দেশে চালের মজুদ বৃদ্ধির পাশাপাশি দেশের বাজারেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা।